নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। এক বাটি সুজি আর গমের আটা দিয়ে একদম নিরামিষ পদ্ধতিতে অপূর্ব স্বাদের একটা কেকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি নানা ধরনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। আর আজকের যে কেকটা বানাবো এটা এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয় যে একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সুজির যে কেকটা বানাবো তার জন্য দেখুন এই যে বাটি নিয়েছি, এই বাটি মাপ করে সমস্ত উপকরণ আমি ব্যবহার করব। তো এই বাটি মাপ করে প্রায় এক বাটির মতো সাদা তেল এখানে আমি প্রথমে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি চিনি। চিনিটাকে দেখুন আমি ব্লেন্ড করিনি, আপনারা চাইলে কিন্তু চিনিটাকে ব্লেন্ড করতে পারেন। তো ব্লেন্ড করে ব্যবহার করাটা বেটার, তাতে করে কি হবে এটা ব্লেন্ড হতে অনেক কম সময় লাগে। তো আমি এখানে যেহেতু ব্লেন্ড করিনি তাই এটাকে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি। গোটা অবস্থায় আমি চিনিটাকে অ্যাড করছি। এবার আমি চিনির সাথে তেলটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করবেন। দেখবেন চিনিটা কিন্তু খুব সুন্দর করে মেল্ট হয়ে যাবে আর এই মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। তো এইভাবে 5 থেকে 7 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। চিনিটাকে আর তেলটাকে আমি 5 মিনিট ধরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই মেল্ট হয়ে গেছে। তো এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব। এবার এখানে ঘন করে জাল দেওয়া না 1 কাপের মতো দুধ আমি দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ আবারও আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। আগে যেহেতু 5 মিনিট আমি ব্লেন্ড করেছি, দুধটা দেওয়ার পর আবারও আমি 5 থেকে 7 মিনিট খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন দুধ, তেল আর চিনিটাকে আমি খুব সুন্দর করে মেল্ট করে নিয়েছি। আর মিশ্রণটা দেখুন আগে থেকে কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এইরকম ঘন হবে। এবার একটা ছাঁকনি আমি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে 1 বাটি ময়দা আর দিয়ে দেবো 2 বাটি সুজি, মানে এই বাটি মাপ করে 2 বাটি সুজি। দিয়ে দেবো 1 বাটি গমের আটা, হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো বেকিং সোডা বা খাওয়ার সোডা। এবার সমস্ত উপকরণ এইভাবে চেলে নেব। এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, এটা ব্লেন্ড করতে করতে দুধ কিংবা জলের প্রয়োজন পড়বে, আপনারা চাইলে এখানে দুধ কিংবা জল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, সুজি কিন্তু দুধটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে, তাই এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। খুব বেশি রাখার দরকার নেই, 7 থেকে 10 মিনিটের মতো এটা রেস্টে রাখলেই হবে। সুজিটা দেখবেন আগে থেকে বেশ ঘন হয়ে যাবে। আর জল বা দুধ যেটা প্রয়োজন সেটা আমি একটু পরেই ব্যবহার করব। তো এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন। আর সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে, দুধটাকে একদম অ্যাবজর্ব করে নিয়েছে। এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ, অল্প অল্পই দেবো, খুব বেশি দেবো না। একেবারে খুব বেশি দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কম কম দিয়ে এই ব্যাটারটাকে আমি রেডি করে নেব। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে দুধের পরিবর্তে কিন্তু আমরা জলও ব্যবহার করতে পারেন। আর যদি মিল্ক পাউডার থাকে তাহলে মিল্ক পাউডারটাকে জলের সাথে একটু মেল্ট করে ব্যবহার করলেও হবে। এবার এখানে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম কুচানো। আবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। একদম শেষে দিয়ে দেবো 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এখানে কিন্তু আর দুধের প্রয়োজন নেই। ব্যাটার ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে। দেখুন ঘনত্বটা কিন্তু এইরকমই হবে, খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়। এইরকম হলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে। তো আজকে কেকটা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন একটা কাগজ দিয়ে দিয়েছি সাদা পৃষ্ঠা, আর খুব ভালোভাবে তেলের প্রলেপ আমি চারিদিকে ব্রাশ করে দিয়েছি। এবার এই ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। ব্যাটারটাকে আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু আমি ট্যাপ করে নেব। এবার দেখুন কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশটাকে আমি উপর থেকে দিয়ে দেব। একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলাম, আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে ডেকোরেশন করতে পারেন। আমি শুধুমাত্র কিশমিশ দিয়ে এটাকে ডেকোরেশন করে দেব। কিশমিশ দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি।
এবার গ্যাসটাকে জ্বেলে দিয়ে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দেখুন এরকম একটা আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিট হাই দেব, তারপর লো করে এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। দেখুন কেকটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে, দেখুন এই দেখুন কত অপূর্ব হয়েছে। আর যেরকম বড় একটা কাঠি নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি এটা হয়ে গেছে কিনা। আমি এটা আপনাদের 30 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আচ্ছা, উপরের পোর্শনটা দেখুন বেশ লাল হয়েছে। যদি আরেকটু লাল করতে চান তাহলে গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবেন, দেখবেন উপরের পোর্শনটা খুব সুন্দর হয়ে লাল হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন কেকটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আর এই দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অটোমেটিক ছেড়ে উঠে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন একদম কিন্তু ছেড়ে যাচ্ছে। এখানে ছুরি দিয়ে ডিমোল করার দরকার নেই, জাস্ট যেহেতু ছেড়ে গেছে ধারগুলো তাই খুব সহজে কিন্তু উঠে আসবে। তো এইভাবে একটা প্লেট নিয়ে নিলাম, একটু এইভাবে ট্যাপ করে নেব, দেখবেন অটোমেটিক উঠে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। একদম যে কাগজটা দিয়েছিলাম কাগজটাকে এবার আমি উঠিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে, কতটা তুলতুলে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর ধারের পোর্শনটা দেখুন কত অপূর্ব হয়েছে, আর উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এবার দেখুন একটা ছুরি নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো এটা কত অপূর্ব, কত অসাধারণ হয়েছে। এইভাবে অবশ্যই একবার হলো কেকটা বানাবেন, দেখবেন ডিম ছাড়া বানানো একদম নিরামিষ পদ্ধতিতে এই কেকটা বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন, খুব সহজে চটজলদি বানানো হয়ে যায়। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম, কতটা স্পঞ্জ। এই দেখুন একদম কিন্তু নরম হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। আর এইভাবে বানিয়ে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আর আজকের এই ইউনিক স্টাইলে কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।